হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছে। তোমরা যারা বিউপি এফবিএস ফ্যাকাল্টির প্রিপারেশন নিচ্ছ, এফবিএস ফ্যাকাল্টিতে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে এই অ্যানালজিতে ভালো করতে হবে। কেননা বিউপিতে এফবিএস ফ্যাকাল্টিতে তোমার ইংলিশ পার্টের উপর অ্যানালজি থেকে কোশ্চেন আসে, তাও 3টা এমসিকিউ গত বছরের সিস্টেম অনুযায়ী। কিন্তু এর আগের বছরে 5টা করে এমসিকিউ আসছে অ্যানালজির উপরে। তো এবছরে যদি চেঞ্জ আসে কোনো, তাহলে কিন্তু এই 5টাই হয়ে যেতে পারে। বাট মোরলেস আমি যদি দেখি যে অ্যানালজির উপর যদি তুমি একটা ভালো প্রিপারেশন রাখো, তাহলে তুমি এখান থেকে কমন পেতে পারো, হুবহু কমন পেতে পারো। আর এই অ্যানালজি গুলো তোমার সচরাচর আমরা যে অ্যানালজি গুলো শিখি সেগুলো না, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের অ্যানালজি। ওই জায়গা থেকে বলবো যে আজকের ক্লাসটা সবাই পুরোটা দেখবা এবং একটা ইনসাইট নেওয়ার চেষ্টা করবা যে কিভাবে তুমি অ্যানালজির উপর প্রিপারেশনটা নিবা। তো দেখো, এই অ্যানালজি সলভ করার জন্য আমরা মূলত 3টা স্টেপ ফলো করবো, যে 3 স্টেপ মেথড। প্রথমে হচ্ছে দেখো অ্যানালজিতে কি থাকে। প্রশ্নের ভিতরেই তোমাকে একটা রিলেশন দেওয়া থাকে, এবং ওই যে দুইটা ওয়ার্ড এর ভিতরে যে রিলেশনটা সেটাকে আমরা ফাইন্ড আউট করতে হবে, যে বিল্ড এ ব্রিজ বিটুইন দি স্টেম ওয়ার্ড। অর্থাৎ যেই ওয়ার্ড গুলো দেওয়া থাকবে সেগুলোর মধ্যে সম্পর্কটা কিভাবে দেওয়া আছে, এটা আমরা প্রথমে দেখব। এবং পরবর্তীতে এই সম্পর্কের উপর বেসিস করে আমরা যেই অপশনগুলো থাকবে সেই অপশনগুলোর সাথে মিলিয়ে দেখবো, যে প্লাগ ইনটু দি অ্যান্সার চয়েস। এবং এইখান থেকে যেটার সাথে সবচেয়ে বেশি মিল থাকবে, ওই ব্রিজের সাথে এইখানকার অপশনের যে রিলেশন সেটার সাথে সবচেয়ে বেশি মিল যেটা, সেটা কি আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে নিব। এভাবে আমরা প্লাগ ইন করার ক্ষেত্রে ক্ষেত্রে দেখবো যে যেটার সাথে কম মেল সেটাকে বাদ দিয়ে দিয়ে পরবর্তীটাকে টেস্ট করবো। এই জন্য বলবো কি, অ্যাডজাস্ট দ্য ব্রিজ ইফ নিডেড। যদি তোমার ব্রিজটাকে অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় তাহলে সেটাও করবো। কেননা যে সম্পর্কটা দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় যে অপশনের মধ্যে কাছাকাছি সম্পর্ক থাকে অনেকগুলো অপশনের মধ্যে। তো তখন আমরা দেখবো যে বেস্ট কোনটার সাথে ম্যাচ করতেছে, যেটার সাথে বেস্ট ম্যাচ করবে সেটাই হবে গিয়ে কারেক্ট অ্যান্সার। তো দেখো, এটাকে আমরা একটা এক্সাম্পল হিসেবে আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি। দ্যাট ইজ ইনফ্লুয়েঞ্জা এন্ড ভাইরাস। এটার মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, দিস ইজ দ্য স্টেম ওয়ার্ড, অর্থাৎ এইটা এবং এইটা। তো এটার মধ্যে এখন আমরা একটা ব্রিজ তৈরি করার ট্রাই করি। যে দেখো, ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে একটা রোগের নাম, যে রোগটা মূলত ভাইরাস আক্রমণের কারণে হয়ে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কজ এন্ড ইফেক্ট রিলেশন আছে। অর্থাৎ এই যে ভাইরাসের কারণে ইনফ্লুয়েঞ্জা রোগটা হয়, ঠিক তেমনি এখানে দেখো তোমার প্রশ্নে কি দেওয়া আছে যে টাইফয়েড এটা একটা রোগের নাম। এইটা এখন তাহলে কিসের কারণে হবে, এরকম একটা জিনিস আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো দেখো, এই যে টাইফয়েড রোগটা কি ব্যাসিলাসের কারণে হয়? নো। এটা কি প্যারাসাইটের কারণে হয়? নো। এটা কি প্রোটোজোয়ার কারণে হয়? নো। এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া জনিত একটা রোগ। দ্যাটস ওয়াই তোমার ইনফ্লুয়েঞ্জা যেভাবে ভাইরাসের সাথে রিলেটেড, ঠিক তেমনি টাইফয়েডও হচ্ছে এই যে ব্যাকটেরিয়ার সাথে রিলেটেড। তার মানে এখানে আমরা যেই অ্যাডজাস্ট দা ব্রিজ বিটুইন দি অপশনস, এটাকে আমরা কিভাবে করলাম, দেখলাম যে ইনফ্লুয়েঞ্জা রোগটা ভাইরাসের কারণে হয়, কজ এন্ড ইফেক্ট রিলেশন। ঠিক তেমনি টাইফয়েড রোগটা ব্যাকটেরিয়ার কারণে হয়, এখানেও কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ। তার মানে এটা মিলে গেছে, জন্য কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। এখন আসলে আমরা প্র্যাকটিস কোশ্চেনে চলে যাই। আমরা এইভাবে আমাদের যে কনফার্ম ব্যাচটা রয়েছে বিউপি, সেখানে এফবিএস ফ্যাকাল্টির জন্য তোমাদেরকে এইভাবেই এনার্জি প্রত্যেকটা ক্লাস নিব। তো দেখো, আমাদের প্রথম যে এক্সাম্পলটা সেটা কি, সেটা হচ্ছে দেখো সিডেটিভের সাথে ড্রোসিনাসের সম্পর্ক দেওয়া আছে। তার মানে এখানে ব্রিজটা কিভাবে দেওয়া একটু দেখি। সিডেটিভ হচ্ছে এক ধরনের ঔষধ যেটা কিনা তোমার যে স্নায়বিক উত্তেজনা এটাকে প্রশমন করে, বা তোমার ওই যে মানসিক অস্থিরতাকে প্রশমন করে, সেই ধরনের এক ধরনের ঔষধ যেটাকে বলতেছো তুমি সিডেটিভ। এবং এই ওষুধটা নেয়ার ফলে তোমার এই যে ড্রসিনেস মানে হচ্ছে তন্দ্রা ভাব, বা এই যে মানুষের ঘুম ঘুম ভাব হয় না, সেটাই হচ্ছে ড্রসিনেস। তার মানে এই যে সিডেটিভ ওষুধ নেওয়ার কারণেই একটা লক্ষণ হচ্ছে যে তোমার নিদ্রা পাবে, বা তোমার ঘুম ঘুম ভাব আসবে, বা তন্দ্রা ভাবটা আসবে। তো এইখানেও আমরা দেখবো যে অপশনের মধ্যে এরকম রিলেশনটা কোথায় আছে। এই যে ব্রিজটা আমরা স্থাপন করলাম, সেতু তো আমরা তৈরি করলাম সিডেটিভ এবং ড্রসিনেসের সাথে, এই সম্পর্কটা নিচের অপশনগুলোর মধ্যে কোনটা আছে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো, অপশন এতে কি বলা আছে, যে এপিডেমিক এর সাথে কন্টেজিয়াসনেস। তো এপিডেমিক শব্দের মানে হচ্ছে যে মহামারী, যেমন করোনা পিরিয়ডে করোনাকে একটা আমরা এপিডেমিক বলেছিলাম, তাই না? তো মহামারী এটার সাথে কন্টেজিয়াসনেস মানে হচ্ছে যে যেটা সংক্রমণ হয়, এক একজনের বডি থেকে আরেকটা হোস্টের বডিতে যেটা সংক্রমণিত হয়। তার মানে এখানে কিন্তু কোনো লক্ষণের ওই রকম সম্পর্কের সাথে আমরা মিল পেলাম না, এই জন্য অপশনে বাদ। তারপর দেখো ভ্যাকসিন, আরেকটা হচ্ছে ভাইরাস। ভ্যাকসিন হচ্ছে এক ধরনের টিকা, যেটা কিনা ভাইরাস নিরাময়ের জন্য মানুষ নিয়ে থাকে, বা যে কোনো প্রাণীকে দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে রিলেশনটাও কিন্তু ওই যে আমাদের প্রশ্নের যে ব্রিজ সেটার সাথে ম্যাচ করতেছে না, এই জন্য অপশন বিও বাদ। তারপর দেখো সি নাম্বার যেটা, ল্যাক্সেটিভ, এটা হচ্ছে তোমার রেচক পদার্থের জন্য এক ধরনের ঔষধ। তো এই লেক্সেটিভের সাথেও তোমার এই যে সম্পর্ক দেওয়া আছে ড্রাগ, ড্রাগ মানে হচ্ছে ঔষধ, তার মানে লেক্সেটিভ এক ধরনের ঔষধ, ড্রাগ ঔষধ। কিন্তু এখানে ওই অপশনের সাথে প্রশ্নের উত্তরের সাথে কিন্তু আমাদের ম্যাচ করে না ড্রাগ, ড্রাগ এবং লেক্সেটিভ শব্দটা। তারপরে দেখো যে অ্যানেস্থেটিক নামনেস। তো এই অ্যানেস্থেটিক যেই পদার্থগুলো সেগুলো হচ্ছে মানুষের অবশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, তাই না? যেমন ট্রিটমেন্টের বেলা ধর তোমার একটা জায়গায় সেলাই করতে হবে, তুমি অ্যাক্সিডেন্টালি কোথাও কেটে গেছে, সেলাই করতে হবে, তো সেহেতু তোমাদের কি করা হয়, প্রথমে অ্যানেস্থেটিক যেই
ওষুধটা সেটা দেওয়া হয়, যার ফলে পুরো জায়গাটা অবশ অবশ হয়ে যায়। এবং এইটাই দেখো একটা বৈশিষ্ট্য হচ্ছে নামনেস। নামনেস মানে হচ্ছে মূলত অসাড়তা বা অবশ হয়ে যাওয়া। তার মানে এই ওষুধের একটা ফলাফল বা লক্ষণই হচ্ছে নামনেস। তার মানে আমরা এখানে দেখলাম সিডেটিভের লক্ষণ হচ্ছে যে তন্দ্রা ভাব বা নিদ্রা নিদ্রা ভাবটা চলে আসে, ঠিক তেমনি অ্যানেস্থেটিক ওষুধের কারণেও নামনেস বা অবসচেতন যে ভাবটা সেটা চলে আসে। তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। আর থেরাপি হচ্ছে চিকিৎসা, সাইকোসিস এটাও এক ধরনের চিকিৎসা, তার মানে এটার সাথেও কিন্তু ম্যাচ করতেছে না। তার মানে প্রথম যেই অ্যানালজিটা আমরা দেখলাম সেখানে সম্পর্কটা কিরকম ছিল, যে একটা ঔষধের লক্ষণ। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে সিডেটিভ যেভাবে ড্রসিনের সাথে রিলেটেড, ঠিক তেমনি অ্যানেস্থেটিক ওষুধগুলো নামনেসের সাথে রিলেটেড। ওকে, আচ্ছা। তারপর দেখো লয়ার, কোর্টরুম। এখানে ব্রিজটা আমরা কিভাবে স্থাপন করতে পারি। লয়ার হচ্ছে যারা তোমার এই যে আইন নিয়ে প্র্যাকটিস করে, ঠিক আছে, অর্থাৎ তুমি বলতে পারো যে আইনজীবী। এবং কোর্টরুম মানে হচ্ছে তারা যেই জায়গাতে এই আইন নিয়ে তারা এই ধরনের কাজগুলো করে থাকে। তার মানে লয়ারদের কাজ করার ক্ষেত্র হচ্ছে কোর্টরুম, যে জায়গাটাতে যে তারা কাজ করে। আচ্ছা, তার মানে এখানে আমরা সম্পর্কটা বা ব্রিজটা কিভাবে পেতে পারি, যে লয়ার যে জায়গাটায় কাজ করে, মানে একটা প্লেস আর একটা হচ্ছে যে প্রফেশন, প্রফেশন প্লেস, এটা বুঝে, এটা হচ্ছে আমাদের ব্রিজ। এখন আমরা অপশন থেকে সেটা খুঁজে বের করি যে কোথায় এরকম একটা সম্পর্ক দেওয়া আছে। পার্টিসিপেন্ট মানে হচ্ছে সদস্য, টিম মানে হচ্ছে দল। তো এটা তো প্লেস এবং তোমার প্রফেশনের সাথে মিলে না, এই জন্য এটা বাদ। কমিউটার ট্রেন, কমিউটার মানে হচ্ছে যে সমন্বয় করে আর কি, ঠিক আছে, পরস্পর সমন্বয়ক। এবং ট্রেন তো ট্রেনই, তো এটা আমরা বাদ দিলাম, মিলে না। গ্ল্যাডিয়েটর আরিনা, গ্ল্যাডিয়েটর মানে হচ্ছে যোদ্ধা। কিরকম যোদ্ধা, ওই যে প্রাচীন রোমের শাসকগণের যে সকল মানে যুদ্ধ হইতো সেটার জন্য তোমার যোদ্ধা। ওকে। আর এই যে আরিনা শব্দটার মানে হচ্ছে যে রণক্ষেত্র, মানে যেখানে যুদ্ধটা হয়। তার মানে এই ক্ষেত্রে প্রফেশনের সাথে দেখো প্লেসের একটা সম্পর্ক আছে। তার মানে আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে এবার নিব কাকে, সি কে। কারণ পরের গুলা দেখো, এই যে সিনেটর মানে হচ্ছে যে ওই যে একটা সভাকক্ষের সদস্য। ককাস মানে হচ্ছে একটা মিটিং, এক ধরনের মিটিং। তার মানে মিলে না। তারপর দেখো তোমার পেশেন্ট ওয়ার্ড, এটা কাছাকাছি মিলে, যে পেশেন্ট হচ্ছে রোগী, ওয়ার্ড হচ্ছে তাদেরকে যেখানে রাখা হয়। তো পেশেন্ট তো আর কোনো প্রফেশন না, তাই না। আর ওয়ার্ড একটা জায়গা, আমি বলতে পারি ইটস এ প্লেস, মানে এটা একটা সিট যেখানে রাখা হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কারেক্ট অ্যান্সার হচ্ছে গ্ল্যাডিয়েটর এবং আরিনা। কারণ এখানে লয়ার, কোর্টরুম, ঠিক আছে। তো সেই জায়গা থেকে পারফেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এটাও অপশন থেকে বাদ। এরপরেরটাতে আসো, কিউরিওসিটি অ্যান্ড নো। কিউরিওসিটি মানে হচ্ছে কি জানার প্রবল আকাঙ্ক্ষা, তাই না। আর নো মানে হচ্ছে কোনো কিছু জানা। তার মানে দেখো আকাঙ্ক্ষা, এটাকে আমরা বলতে পারি প্রবল আকাঙ্ক্ষা, প্রবল আকাঙ্ক্ষা। আর এটা হচ্ছে জানা কোনো কিছু, মানে জানার প্রবল আকাঙ্ক্ষা থেকেই তো জানা হয় অ্যাকচুয়ালি, তাই না। তাহলে এরকম মানে কোনো একটা কিছু থেকে কোনো একটা কিছু যখন হয়, এরকম একটা জিনিস আমরা পাবো এখানে। বা কিউরিসিটি থেকে যেভাবে নোয়ের সাথে সম্পর্ক, এই ব্রিজটার সাথে অপশন গুলোর মধ্যে ওই রকম ব্রিজ কোথায় পাই দেখি। টেম্পটেশন মানে হচ্ছে কি যে প্রলোভন, কনকোয়ার মানে হচ্ছে জয় করা। কাছাকাছি খুব একটা মিলতেছে না, তাই না, বাদ। তারপর দেখো বি নম্বর অপশন, স্টারভেশন মানে হচ্ছে ক্ষুধা। ক্ষুধা থেকে আমরা খেয়ে থাকি, এটা কাছাকাছি মিলে, তো এটাকে আমরা অপশনে রাখলাম, শুরুতে আমরা কাটবো না, রেখে দিলাম। ওয়ান্ডারলাস্ট, সি নাম্বার যেটা, ওয়ান্ডারলাস্ট মানে হচ্ছে প্রবল ঘোরার যে ইচ্ছা, মানে যখন এই যে ভ্রমণের ইচ্ছা সেটা, যে ভ্রমণ পিপাসু কিছু মানুষ থাকে না, তাদেরকে বলা হচ্ছে কি যে ওয়ান্ডারলাস্ট, মানে ভ্রমণ করার ইচ্ছা, এবং সেটার কারণেই মানুষ কি করে, ট্রাভেল করে। তো এই যে প্রবল ভ্রমণের ইচ্ছা, সেটা থেকেই ভ্রমণ হয়। তার মানে দেখো যে কিউরিসিটি মানে হচ্ছে প্রবল আকাঙ্ক্ষা, সেটা থেকে যেভাবে জানা হয়, ঠিক তেমনি ওয়ান্ডারলাস্ট থেকেও কিন্তু কি প্রবল যে ভ্রমণ করার ইচ্ছা থেকেই ভ্রমণ হয়। এই জন্য কারেক্ট অ্যান্সার আমরা নিব হচ্ছে সি কে। বিনেও বাদ হয়ে গেল, বাকিগুলা দেখো হিউমার মানে হচ্ছে কি যে মানুষের ওই যে রসিকতা, তাই না। লাভ মানে হচ্ছে হাসি, ঠিক তেমনি সার্ভাইভাল হচ্ছে টিকে থাকা, লিভ মানে হচ্ছে বেঁচে থাকা। তার মানে কোথাও কিন্তু মিলতেছে না, কারেক্ট অ্যান্সার সেই জায়গা থেকে সি নাম্বার। ওকে। আচ্ছা, এরপর দেখো তোমার 4 নম্বর অপশনটা, ফ্রুগাল। ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী বা হিসাবী, ঠিক আছে, হিসাবী বা মিতব্যয়ী। এই যে স্পেলিংটা বা হচ্ছে তোমার এই শব্দটার মিনিংটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সিনোনিম অ্যান্টোনিম অনেক সময় চলে আসে, খুব ইম্পর্টেন্ট। ফ্রুগাল মানে হচ্ছে হিসাবী বা মিতব্যয়ী। আর মাইজারলি মানে হচ্ছে কৃপণ, ঠিক আছে, কৃপণ। তো নর্মালি হয় কি যে কৃপণ ব্যক্তিরাই একটু মিতব্যয়ী বা হিসাবী হয়ে থাকে, তাই না। তার মানে এনার অবস্থা হচ্ছে এটা, এনার একটা কোয়ালিটি বা একটা সাইড, সেটা হচ্ছে যে তারা মিতব্যয়ী বা হিসাবী হয়ে থাকে। ঠিক তেমনি আমরা অপশন গুলোর মধ্যে এরকম একটা ব্রিজ খুঁজে বের করতে হবে। কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী, এবং অ্যারোগেন্ট মানে হচ্ছে উদ্ধত। তো নর্মালি যারা অ্যারোগেন্ট হয় তারা কিন্তু অনেক বেশি কনফিডেন্ট হয়ে থাকে। কারণ অ্যারোগেন্ট বা উদ্ধত মানুষ কখন হয়, যার ভিতরে কনফিডেন্স আসে, তখনই কিন্তু সেই অ্যারোগেন্ট বিহেভটা করতে পারে। যে এমনিতেই ভীত, সে কিভাবে অ্যারোগেন্ট বিহেভ করবে, কারণ তার তো কনফিডেন্সই নাই, তাই না। তো সেই জায়গা থেকে কারেক্ট অ্যান্সার কিন্তু এ নাম্বারই। বাকি অপশন গুলো দেখো, যে
কারেজিয়াস মানে হচ্ছে কি, যে যে কিনা সাহসী। প্রেগনেসিয়াস মানে ক্ষতিকর, তার মানে মিলে না, অপশন বাদ। ফেমাস বিখ্যাত, অ্যাগ্রেসিভ মানে হচ্ছে হিংস্র, মিলে না, বাদ। র্যাশ মানে হচ্ছে এক ধরনের যে ছাপ ছাপ যে ভাবটা, সেটা ফুল হার্ডিও ওরকমই একটা জিনিস, অর্থাৎ তোমার যেখানে হঠকারিতা থাকে সেটাকে বলা হয় ফুল হার্ডি, এই জন্য অপশন মিলে না। কোয়াইট মানে সম্পূর্ণ, টিমিড মানে হচ্ছে ভীরু, কোয়াইট মানে ধরো চুপচাপ, টিমিড মানে ভীরু, এটাও বলতে পারো, এই জন্য এটাও বাদ। তো অপশন হিসেবে আমি দেখতেছি ফ্রুগাল যেভাবে মাইজারলির সাথে রিলেটেড, অর্থাৎ কৃপণ ব্যক্তি একটু হিসাবই হয়, ঠিক তেমনি অ্যারোগেন্ট লোকজন একটু কনফিডেন্ট হয়ে থাকে। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ। এবার আসো 5 নম্বর অপশনটাতে। এই এক্সাম্পলে দেখো কি দেওয়া আছে, অ্যান্টিডোট মানে কি? অ্যান্টিডোট মানে হচ্ছে এক ধরনের ঔষধ, তাই না, বা টিকা বলতে পারো। তো অ্যান্টিডোট কি করে? পয়জন বা বিষ নাশক হিসেবে কাজ করে। মানে পয়জন বা বিষকে তুমি নিরাময় করবা কি দিয়ে? অ্যান্টিডোট দিয়ে নিরাময় করতে পারো, নিরাময়। আচ্ছা, ঠিক তেমনি এই যে ব্রিজটা এখানে নিশ্চিত করলাম যে বিষ জাতীয় জিনিসকে তুমি নিরাময় করতেছো অ্যান্টিডোট দিয়ে, তাহলে অপশনের মধ্যে এরকম একটা জিনিসকে আমাদেরকে বেছে নিয়ে আসতে হবে, যেটা কিনা একটাকে একটাই প্রশমন করে নিয়ে আসবে বা একটাকে একটাই নিরাময় করবে। তো দেখো, কিউর মানে হচ্ছে কি? আরোগ্য লাভ কর। রিকভারি মানে হচ্ছে আরোগ্য লাভ কর, তার মানে এটা কিন্তু ওই আমাদের প্রশ্নের সেতু বা ব্রিজের সাথে মিলে না, বাদ। তারপর দেখো, নার্কোটিক মানে হচ্ছে যে যে মানে মানুষকে যখন তোমার এই যে নার্কোটিক বলা হয় কি, যে নিদ্রা, যে তাকে তুমি মানে কি বলে, নিদ্রাকারক যে সকল জিনিসগুলো সেটাকে নার্কোটিক বলা হয়, তার মানে স্লিপ। তো এটাও কিন্তু ওই যে স্লিপকে তো আর নিরাময় করে না, বরং স্লিপকে বাড়িয়ে দেয় নার্কোটিক পদার্থগুলো, তার মানে এটা বাদ। স্টিমুলেন্ট মানে হচ্ছে উত্তেজক। রিল্যাপস মানে কি? যে তোমার মানে বদ অভ্যাস, যেটা রিল্যাপস মানে হচ্ছে বদ অভ্যাস। তো উত্তেজক আর বদ অভ্যাসের সাথে কিন্তু কোনো ওই রকম আমরা সম্পর্ক দেখতে পাচ্ছি না, তো আমি এটাও বাদ দিয়ে দিলাম, ব্রিজের সাথে মিলান। টনিক মানে কি? টনিক মানে হচ্ছে শক্তিবর্ধক, এক ধরনের পদার্থ বা ঔষধ, যেটাকে তুমি বলতে পারো, যেটাকে তুমি টনিক বলবা, যেটা তোমার শক্তি বৃদ্ধি করবে, তোমাকে আগের চেয়ে বেশি স্ট্রং করবে। আর লেথার্জি মানে হচ্ছে তোমার ক্লান্তি। তো টনিক জাতীয় যে সকল ওষুধগুলো আছে, টনিক ড্রাগ, এগুলাকে নিলে কি হয়? এগুলাকে নিলে তোমার এই যে লেথার্জি, লেথার্জি বা ক্লান্তি যেটা, সেটা দূর হয়। ওকে, মানে শক্তিবর্ধক যে ওষুধগুলা, শক্তিবর্ধক ঔষধের কারণে তোমার ক্লান্তি দূর হয়। ঠিক তেমনি দেখো, অ্যান্টিডোট বা বিষ নাশক ঔষধের কারণে বিষের ব্যথাটা দূর হয়। তো এইখানে এর জন্য কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বার। আর রিসাসিটেশন মানে কি? রিসাসিটেশন মানে হচ্ছে নতুন জীবন দান করা, ব্রিথ মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া, তবে এটাও মিলে না। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি। আই গেস পুরো সবাই প্রত্যেকটা অ্যানালজি বুঝতে পারতেছো যে কিভাবে তোমাকে এগুলা পড়তে হবে। আর এই যে তোমাদেরকে এখানে আমি প্রত্যেকটা এক্সাম্পল করাচ্ছি না, এগুলা থেকে হুবহু কমন পাবা। কেননা এই অ্যানালজি গুলা কিসের অ্যানালজি? গুলো হচ্ছে জিআরই অ্যানালজি। তো এই জিআরই অ্যানালজি গুলাই কিন্তু বিউপি এফবিএস ফ্যাকাল্টিতে প্রিভিয়াস ইয়ার গুলোতে হুবহু আসছে। দ্যাটস আমি কিন্তু ওই জিনিসগুলো তোমাদেরকে অপশন সহকারে, প্রত্যেকটা অপশন জাজ করে করে অর্থ সহকারে বোঝানোর ট্রাই করতেছি। এভাবে করেই যতগুলো জিআর সেট আছে, প্রত্যেকটা জিআর সেট আমাদের এই কোর্সে আমরা কমপ্লিট করে দিব, যাতে করে তোমরা 100% কমন পেয়ে যাও। আর এই যে ওয়ার্ড গুলো, এগুলো কিন্তু তোমার ওই যে সিনোনিম অ্যান্টোনিমের সেখানে হেল্প করবে, কেননা সেখানেও কিন্তু তোমাকে মিনিংটা জেনেই ওইটাকে অ্যান্সার করা লাগবে। আর ওই সিনোনিম অ্যান্টোনিম গুলোও কিন্তু কমন ওয়ার্ড আসে না, একটু তোমার এক্সেপশনাল জায়গা থেকে কোশ্চেন গুলো আসে। তো যাদের টার্গেট এফবিএস ফ্যাকাল্টি, তাদেরকে বলবো যে আমাদের কোর্সে তুমি এই প্রত্যেকটা জিনিসের উপরেই হেল্পটা পাবা, যাতে করে তোমাদের পারফেক্ট একটা প্রিপারেশন আমি করে দিতে পারি। তো দেখো, নেক্সট এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে স্টাইজিয়ান। স্টাইজিয়ান শব্দটার মানে কি? স্টাইজিয়ান শব্দটার মানে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার। এখন দেখো, এটার সাথে ব্রিজ দেওয়া আছে কি, সে ডার্কের। তো ডার্ক মানে হচ্ছে শুধু অন্ধকার, ধরো বললা ডার্ক, ইট ইজ ডার্ক নাও, তো এখন অন্ধকার। কিন্তু যখন তুমি বলবে স্টেজিয়ান, তখন বুঝতে হবে যে অনেক বেশি অন্ধকার, মানে কালো সব ছেয়ে গেছে, তখন বলবে গুটগুটে অন্ধকার। তার মানে এইটারই একটা আপার লেভেল হচ্ছে স্টেজিয়ান, ডার্কের আপার লেভেল হচ্ছে স্টেজিয়ান। তো এইখানেও আমরা এরকম একটা, কোন একটা জিনিসের আপার লেভেল কোথায় আছে, এরকম একটা ব্রিজ আমাদেরকে খুঁজে নিতে হবে। তো অপশন এতে কি দেওয়া আছে দেখো, অ্যাবসেমাল মানে হচ্ছে অতল, কি বলা হয় এটাকে? অতল, অতল। আর লো মানে হচ্ছে নিচু। তো তুমি যখন বলো না যে অতল মানে কি, অতল মানে হচ্ছে অনেক গভীরে, অনেক নিচুতে, সেটাকেই তুমি বলবা কি? অতল, অ্যাবসমাল। তো মানে হচ্ছে যে যখন অনেক কিছু অনেক বেশি নিচুতে থাকে, তখনই সেটাকে তুমি বলবো অতল গহ্বরে চলে গেছে, তাই না? অতল গহ্বর এরকম একটা শব্দ নিশ্চয়ই শুনছো। আর লো মানে হচ্ছে নিচু, যে হালকা নিচু, নিচের দিকে। আর অতল গহ্বর মানে হচ্ছে অনেক নিচে। তার মানে এটার সাথেই সবচেয়ে বেশি ম্যাচ করে আমাদের বেসটা, এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে এই নাম্বারই। এখন পরের অপশন গুলো আমরা একটু দেখি, যে তোমার কন্টেজিয়াস মানে কি? কন্টেজিয়াস মানে হচ্ছে ঝগড়াটে। আর পোগেন্ট, পোজেন্ট মানেও কিন্তু অনেকটা সেম ক্যাটাগরি মিনিং দেয়, দ্যাটস এটা হবে না আনসার। তারপর হচ্ছে ফোরশুয়াস মানে কি? ফোরটুয়াস বা ফোরচুয়াস মানে হচ্ছে নৈমিত্তিক বা অপ্রত্যাশিত। অ্যাক্সিডেন্টাল মানেও কি? অপ্রত্যাশিত ঘটনাকেই তো তুমি অ্যাক্সিডেন্টাল বলতেছো, এই জন্য এটাও আমাদের অপশন উত্তর হবে না। রেকলেস মানে কি? রেকলেস মানে হচ্ছে যে তোমার যে বেপরোয়া, ওই যে বলে না যে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে সে, রেকলেস ড্রাইভিং।
দ্যাটস রেকলেস মানে হচ্ছে বেপরোয়া, থ্রেটেনিং মানে কি যে ভীতিকর। সো এইটার সাথে অপশনটা মিলে না, আমাদের যে ব্রিজ সেটার সাথে মিলে না। ক্যাটালিসমিক মানে কি? ক্যাটালিসমিক মানে হচ্ছে যে ভয়ানক। ডুমড মানে হচ্ছে যে দ্বন্দ্বপ্রাপ্ত। তো এইটার সাথেও আমাদের অপশন মিলানোর জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বারই। দেখছো যে স্টেজিয়ান কিভাবে ডার্কের সাথে রিলেটেড, যে ডার্ক হচ্ছে অন্ধকার আর স্টেজিয়ান মানে হচ্ছে অনেক বেশি ঘুটঘুটে অন্ধকার, ঠিক তেমনি লো মানে হচ্ছে নিচু, আর এই যে অ্যাবসমাল মানে হচ্ছে যে অনেক বেশি নিচু, যেটাকে তুমি অতল বলতেছো, অতল গহ্বর। ওকে, দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ। পরেরটাতে আসো, যে ওরশিপ। এই এক্সাম্পলটা মানে কি, যে ওরশিপ মানে হচ্ছে যে যখন কোনো কিছুর পূজা করা বোঝায়, ঠিক আছে, ধর্ম নিয়ে যখন কেউ ধরনের কাজ করে সেটাকে বলতেছে পূজা বা ধর্ম অর্চনা বলা হয়। স্যাক্রিফাইস মানে কি? স্যাক্রিফাইস মানে হচ্ছে যে আত্মবিসর্জন বা ত্যাগ স্বীকার, তাই না? তো যখন মানুষ পূজা করে সেটার জন্য তাকে কি করা লাগে? স্যাক্রিফাইস করা লাগে বা ত্যাগ স্বীকার করা লাগে, পূজা করার জন্য বা worship করার জন্য। তার মানে এইটার কারণে এটা করতে হয়, এরকম একটা সম্পর্ক আমাদেরকে অপশন থেকেও বের করে নিয়ে আসতে হবে। বা worship করার জন্য স্যাক্রিফাইস করা জরুরি একটা বিষয়। যে তুমি পূজা করবা কিন্তু স্যাক্রিফাইস করবে না, তাহলে কেমনে হবে? অবশ্যই তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। তাহলে এখানে এরকম সম্পর্ক কোথায় আছে? জেনারেশন মানে কি? জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। আর পীরে কি? পীরে হচ্ছে তোমার চিতা, এক ধরনের যে মানে মৃত ব্যক্তিদেরকে পোড়ানো হয় সেটাকে বলা হয় পীরে বা চিতা। বুরিয়াল মানেও কি? তোমার এরকম পোড়ানো, যেটাকে বলা হয়। মর্চরি মানে হচ্ছে যে মৃত ব্যক্তিকে রাখার স্থান, সেটাকে বলা হয় মর্চরি। তো আমরা দেখতেছি কোথাও কিন্তু ওরকম সম্পর্কের সাথে মিল পাইলাম না, বাদ দিয়ে দিলাম দুটো অপশনে। ওয়েপেন মানে কি? অস্ত্র। সেঞ্চুরিয়ান মানে কি? তোমার সেনাপতি। মেসাকের মানে হচ্ছে প্রবল ধ্বংসলীলা, যেটাকে বলা হয় মেসাকের। এরপর দেখো ইনভেশন। ইনভেশন মানে হচ্ছে যে যখন কাউকে মানে হঠাৎ আক্রমণ করা হয়, পুরো একটা ঘেরাও ভাবে আক্রমণ করা, সেটাকে বলা হয় ইনভেশন। ওকে, অতিরিক্ত আক্রমণ। তো ওয়েপেনের সাথে সেন্সুরেশনের মিল পেলাম না আমরা। ম্যাসেকের মানে হচ্ছে অনেক বড় মানে ধ্বংসলীলা। আর ইনভেশন মানে হচ্ছে হঠাৎ অনেক বড় আকারে আক্রমণ, যেটাকে ইনভেশন বলতেছো। তার মানে এটার সাথেও মিল পেলাম না। আমরা চাইছিলাম কি যে ওরশিপের জন্য স্যাক্রিফাইস জরুরি, ঠিক তেমনি তাহলে কিসের জন্য কি জরুরি? এই যে দেখো, প্রিডিকশন মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। তো প্রিডিকশন করার জন্য তোমার অগারি প্রয়োজন। কেন অগারি প্রয়োজন? অগারি হচ্ছে যে একটা বিদ্যা, যে বিদ্যাটাকে ইউজ করে মানুষ এরকম ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে। তো ভবিষ্যৎবাণী করার জন্য যেমন অগারি জরুরি বা এই যে ভবিষ্যৎ বিদ্যাটা জরুরি, ঠিক তেমনি মানে প্রিডিকশনের জন্য যেমন অগারি জরুরি, ঠিক তেমনি ওরশিপের জন্য স্যাক্রিফাইস জরুরি। এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে ই নাম্বার। আচ্ছা, নেক্সট দেখো, এই এক্সাম্পলটা কি? এটা হচ্ছে ইভানসেন্ট মানে কি? ইভানসেন্ট মানে হচ্ছে তোমার কোনো কিছু বিলীয়মান হওয়া। তো বিলীয়মান হয়ে যাওয়া বস্তুগুলোই কিন্তু আলটিমেটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা তোমার অদৃশ্য হয়ে যায়। তার মানে এই সকল জিনিসই কি হয়ে যায়? অদৃশ্য হয়ে যায়। এই যে ইভানসেন্ট জিনিসই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ঠিক তেমনি এরকম একটা সম্পর্ক আমরা এখান থেকেও বের করে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে কোথায় আছে ওই সম্পর্কটা। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, পেনিট্রেট মানে প্রবেশ করানো, কোনো মিল নাই। ওইটার সাথে কি মিললো? কিছু হইলো? যে বিলীয়মান বস্তু যেভাবে অদৃশ্য হয়ে যায়, ঠিক তেমনি তোমার ট্রান্সপারেন্ট বস্তু হচ্ছে স্বচ্ছ, পেনিট্রেট মানে প্রবেশ করানো, তার মানে কোনো মিলে না, বাদ। অনারাস মানে কি? অনারাস মানে হচ্ছে তোমার কষ্টসাধ্য কোনো কিছু, যখন কষ্টকর সেটাকে কষ্টসাধ্য বলা হয়, অনারাস বলা হয়। ঠিক তেমনি স্ট্রাগলিং মানে বলে যে স্ট্রাগল করতেছে, স্ট্রাগল মানেও কিন্তু কষ্ট করা, ঠিক আছে। তার মানে এই অপশনও মিলে না, আমাদের হলো না। তারপর দেখো ফেকলেস। সো ফেকলেস শব্দটার অর্থ হচ্ছে অসহায়। সাকসিড মানে হচ্ছে যে কি? সফল হওয়া। তার মানে এটার সাথেও কিন্তু আমাদের ওই যে মানে খুব একটা ব্রিজের সাথে ম্যাচ করতেছে না, বাদ। ইলিউজরি মানে কি? ইলিউজরি মানে হচ্ছে যেটা তোমার বিভ্রমজনক, মানে কি যেটা বিভ্রম সৃষ্টি করে, ইলিউজরি, ইলিউশন থেকে আসে এই শব্দটা। আর এক্সিস্ট মানে হচ্ছে যেটা মানে এক্সিস্ট করে আর কি, বিজয়মান থাকে, হ্যাঁ, বা তোমার বিদ্যমান থাকে, সেটাকে বলতে পারো তুমি এক্সিস্ট। আর ইলিউসরি মানে হচ্ছে যেটা তোমার বিভ্রম তৈরি করে। তো এটার সাথে অপশন মিলে না। লাস্টে থাকে অপশন একটা, যে প্লেয়ান্ট, ইল্ড। প্লেয়ান্ট মানে কি? প্লেয়ান্ট মানে হচ্ছে তোমার অনুগত বা বাধ্যগত। ধরো অনুগত, এটা অর্থটা আমি লিখে দিচ্ছি, অনুগত। আর ইল্ড মানে হচ্ছে তোমার বশ্যতা স্বীকার করা বা রাজি হওয়া, রাজি বা বশ্যতা স্বীকার করা। তো এইখানে দেখো, অনুগত যে সকল ব্যক্তি, যেমন ধরো তোমার একজন অনুগত লোক আছে বা অনুগত একটা জুনিয়র ভাই আছে, সে তোমার কথায় রাজি হবে না? অবশ্যই হবে। সে তোমার কথা শুনবে না? অবশ্যই হবে। সে তোমার বশ্যতা স্বীকার করবে, রাজি হবে। তো দেখো, এই যে বিলীয়মান বস্তু যেভাবে অদৃশ্য হয়ে যায়, ঠিক তেমনি অনুগত লোকটিরাও মানে ব্যক্তিবর্গরাও রাজি হয়ে যায় কথায়। এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে ই নাম্বার, এইভাবে রিলেটেড, কারণ বাকিগুলোর সাথে কিন্তু আমরা ম্যাচ করতে পারিনি। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ই। এবার আসো 9 নম্বর এক্সাম্পলটা, দ্যাট ইজ আপব্রেড। আপব্রেড কথাটা মানে হচ্ছে যে খুবই নিন্দা করা বা তিরস্কার করা। যখন কেউ কাউকে নিন্দা নিন্দা করে বা তিরস্কার করে, সেটাকে বলা হয় আপব্রেড।
রিপ্রোচ কথাটার মানেও কিন্তু তিরস্কার করা, অর্থাৎ একই ধরনের অর্থ দেওয়া হলো, যে সিমিলার একটা ওয়ার্ড। তার মানে অপশন গুলো থেকেও কিন্তু আমরা কি করতে হবে, সিমিলার অর্থটা বের করে নিয়ে আসতে হবে, যেটা মানে কি তোমার নিন্দা অথবা তিরস্কার। ঠিক আছে, তিরস্কার। এবার শুধু অপশনে দেখি, ডোট মানে কি, ডোট মানে হচ্ছে তোমার খুব পছন্দ করা, ঠিক তেমনি লাইকও কি পছন্দ করা, তার মানে এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। আমরা কিন্তু সিমিলার ওয়ার্ডই খুঁজে বের করতে চাইছিলাম। কারণ পরের গুলো দেখো, লেগ মানে হচ্ছে কি, লেগ মানে হচ্ছে আস্তে চলা। স্ট্রে মানে কি, বিপদগামী, তার মানে মিলে না। ভ্যাক্স, ভ্যাক্স হচ্ছে তোমার উত্তক্ত করা। প্লিজ মানে হচ্ছে যখন কাউকে তোমার সন্তুষ্ট করা হয় সেটাকে বলা হয় প্লিজ। ভ্যাক্স মানে উত্তক্ত করা, এটা মানে হচ্ছে সন্তুষ্ট করা, তার মানে এটাও কিন্তু মিলে না, বাদ। আর্ন মানে হচ্ছে ইনকাম করা, ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, তার মানে মিলে না, বাদ। রিকাস্ট মানে হচ্ছে পুনরায় গঠন করা, সেটাকে বলে রিকাস্ট। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা, মিলে না, বাদ। তার মানে কারেক্ট অ্যান্সার কিন্তু আমরা কোথায় পেলাম, যে সিমিলার মিনিং দেয়। আপগ্রেড মানেও নিন্দা করা, রিপ্রোচ মানেও নিন্দা করা, মানে তিরস্কার করা। তো এখানে দেখো, ডোট মানেও পছন্দ, লাইক মানেও কি পছন্দ করা। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ। ওকে। তারপর আসলে 10 নম্বর এক্সাম্পলটা। এখানে দেওয়া হয়েছে কি, ফ্রেজাইল, এই শব্দটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা থেকেও তোমাদের সিনোনিম অ্যান্টোনিমে প্রচুর কোশ্চেন আসে। ফ্রেজাইল মানে হচ্ছে যে সকল জিনিসগুলা কিন্তু ভঙ্গুর, ভঙ্গুর। তো সেই জিনিসগুলা কিন্তু কি যাবে, ভাঙা যাবে। ভঙ্গুর জিনিস কি বা ফ্রেজাইল যে জিনিসগুলা, সেগুলাকে কি করা যায়, ব্রেক করা যায় বা ভাঙা যায়। তো এখানে দেখো, যে সকল জিনিসকে যা করা যায় সেই রকম একটা ব্রিজ তৈরি করা আছে, তো এখান থেকেও এরকম একটা ব্রিজ খুঁজে নিতে হবে। ইনভিজিবল মানে হচ্ছে তোমার অদৃশ্য। সি মানে দেখা, তো অদৃশ্য জিনিস দেখা, তার মানে এটা কিন্তু তোমার মানে মিলে না, মানে এটা কিন্তু তোমার বিপরীত অর্থ দিয়ে দিল, তার মানে হলো না, বাদ। ইরেটিক মানে কি, ইরেটিক মানে হচ্ছে যে খামখেয়ালি। আর কন্ট্রোল মানে হচ্ছে যে কিনা তোমার আয়ত্ত থাকে, মানে অনুগত থাকে, তাই না? তার মানে এটা খামখেয়ালির সাথে অনুগত মিলে না, এই জন্য বাদ। ফ্লেমেবল, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্লেমেবল মানে কি, যে দাহ্য, যেটা কিনা জ্বলানো যায়, যেমন আগুন দিয়ে পোড়ানো যায়, জ্বলানো যায়, সেই সকল পদার্থকে বলা হয় ফ্লেমেবল। আর বার্ন মানে হচ্ছে পুরানো। তো যেগুলাকে জ্বালানো যায় সেগুলাকেই তো বার্ন করা হবে। এখানে যেমন ভঙ্গুর জিনিসকে ভাঙা যাবে, ফ্লেমেবল জিনিসকে জ্বালানো যাবে, মানে ফ্লেমেবল, বার্ন, ফ্রেজাইল, ব্রেক। একদম মিলে গেছে, তাই না? কারেক্ট অ্যান্সার তাহলে সি নাম্বারই। নক্সিয়াস কি, নক্সিয়াস হচ্ছে তোমার ক্ষতিকর, স্কেপ মানে পালায়ন করা, তার মানে মিলান অপশন। ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্পজাত পদার্থ বা শিল্প। ম্যানুফ্যাকচার মানে কি, যে তোমার উৎপাদন করা, তার মানে এটার সাথে মিলে না। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ফ্লেমেবল, বার্ন, আর এদিকে ফ্রেজাইল, ব্রেক। ফ্রেজাইল মানে হচ্ছে যে ভঙ্গুর, যেটাকে ভাঙা যায়, ব্রেক করা যায়, ঠিক তেমনি ফ্লেমেবল মানে হচ্ছে দাহ্য পদার্থ, যেটাকে বার্ন করা যায় বা জ্বালানো যায়। এরপর আসো কি 11 নম্বর এক্সাম্পলটা, দ্যাট ইজ মাটার। সো মাটার মানে কি, মাটার শব্দটার অর্থ হচ্ছে বিড়বিড় করা, অর্থাৎ তোমার এখানে যে অনেক সময় আমরা বলি না যে তুমি বিড়বিড় করে কেন কথা বলতেছো, তোমার কথা আমরা বুঝতে পারতেছি না, মানে এত বিড়বিড় করে কেন কথা বলছো, বলি না এরকম ডিরেক্ট। তো ওইটাকেই হচ্ছে তোমার মাটার বলা হয়, যেখানে বিড়বিড় করে কথা বলে, আস্তে আস্তে কথা বলে। আর ইনডিস্টিংক্ট মানে হচ্ছে অস্পষ্ট। তার মানে যে সকল কথাগুলো তোমার এরকম বিড়বিড় করে যে কথা বলে, তার কথা তো অবশ্য অস্পষ্ট হবেই। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিড়বিড় করে কথা বলা, সেটা কিন্তু অস্পষ্ট লাগে বা বুঝতে পারা যায় না। তো এরকমই একটা সম্পর্ক আমরা এখানে অপশন থেকেও বের করে নিয়ে আসতে হবে। ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, ওবিডিয়েন্ট মানে হচ্ছে অনুগত, তার মানে মিলন না, বাদ। প্লিড, প্লিড মানে কি, প্লিড মানে হচ্ছে আহ্বান করা। অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, তার মানে এখানেও সম্পর্ক মিলে না। ফ্লুটার, ফ্লুটার শব্দের অর্থ হচ্ছে তোষামোদ করা, ঠিক আছে, ফ্লেটার বা ফ্লুটার বলতে পারো। তো এটা হচ্ছে তোষামোদ করা। কমেন্ডেবল মানে কি, কমেন্ডেবল মানে হচ্ছে যে প্রশংসামূলক, মানে যেটাকে তোষামোদ করা হয় সেটাকেই তো কি প্রশংসা করা হয়, এই টাইপের একটা জিনিস। তার মানে এখানেও কিন্তু সম্পর্কটা আমরা অ্যাকচুয়ালি, মানে ফ্লুটার মানে তোষামোদ করা, আর কমেন্ডেবল মানে প্রশংসামূলক। তো খুব একটা ম্যাচ করতেছে না, হালকা ম্যাচ করতেছে। পরেরটা দেখি আমরা, বাদ দিলাম। ড্রোন মানে কি, ড্রোন মানে হচ্ছে তোমার যে কিনা তোমার ধরো মানে বিরক্তিকর, যার কথা বলাই হচ্ছে বিরক্তিকর, তাকে বলা হয় ড্রোন। আর মোনোটোনাস মানেও কিন্তু বিরক্তি, তাই না? ড্রোন মানে কি, যে তোমার একঘেয়ে কথা বলে, এই টাইপের একটা মানুষকে বলা হয় ড্রোন, যে কিনা ধরো একই ধরনের কথা বলতেছে। তো অনেক সময় বলি না যে তুই একই কথা বারবার কেন বলতেছিস, বিরক্ত লাগে। তো এই যে মোনোটোনাস মানে হচ্ছে বিরক্তি, ঠিক আছে। আর ড্রোন মানে হচ্ছে একঘেয়ে কথা বল, একঘেয়ে কথা বল। ঠিক তেমনি এখানে মাটার মানে বিড়বিড় করা, যেটা কিনা অস্পষ্ট লাগে, যে বিড়বিড়, বিড়বিড়, এটাকে কি লাগে, অস্পষ্ট। ওকে। আর এখানে ড্রোন মানে হচ্ছে কি তোমার একঘেয়ে কথা বলা, যার কারণে মোনোটোনাস বা মোনোটনি, এই যে অনেক বিরক্তি চলে আসে। তো দা কারেক্ট অ্যান্সার ইজ ডি নাম্বার। কনফার্ম মানে নিশ্চিত করা, প্রুভেন মানে হচ্ছে প্রমাণিত, তার মানে তাও ম্যাচ করতেছে। এখানে আমরা ফ্লুটার এবং কমেন্ডেবল কাছাকাছি মিলবো, বাট সবচেয়ে বেশি কানেক্ট করা হচ্ছে ড্রোন এবং মোনোটোনাস এই শব্দটা। ওকে। এবার আসো যে 12 নম্বর এক্সাম্পলটা, দেখো কি বলা আছে, ফল্ট ফাইন্ডার। ফল্ট ফাইন্ডার মানে হচ্ছে যে কিনা খালি দোষ খুঁজে বেড়ায়, তাকে বলা হয় ফল্ট ফাইন্ডার। এবং সেই ব্যক্তি কি করে, ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। তো দোষ খুঁজে যে বেড়ায় সেই তো ক্রিটিসাইজ বা সমালোচনা করে। তো এখানেও কিন্তু ওরকম একটা সম্পর্ক আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো দেখো এখানে লুমিনারি মানে হচ্ছে যে
মানে প্রজ্জ্বল মানে এরকম একটা কিছু জায়গায় জ্বালানো যায়, লুমিনারি হচ্ছে লাইটের থেকে আসছে এই শব্দটা। ওবিডিয়েন্ট মানে হচ্ছে কি তোমার অনুগত, তার মানে এটার সাথে ম্যাচ করতেছে না, বাদ। মিডিয়েট মানে হচ্ছে মধ্যস্থতা, আর আরবিট্রেটর হচ্ছে যে মধ্যস্থতা করে। এখানে দেখো আরবিট্রেটর আগে দাও, এখানে মিডিয়েট পরে দাও, পরে দাও আর কি, মিডিয়েট পরে দাও। তো এই যে বি এবং সি দুইটার মধ্যেই যে কোনো একটা কারেক্ট অ্যান্সার। কারণ পরের গুলা দেখো, ফার্মাসিস্ট মানে হচ্ছে যে কিনা ওষুধ নিয়ে কাজ করে, প্রেসক্রাইব মানে হচ্ছে ওষুধকে কি করা, প্রেসক্রাইব করা বা সাজেস্ট করা। তো কি বলা আছে, ডোল্ডার, ডোল্ডার এবং টয়েল, টয়েল মানে কি পরিশ্রম, তো ডোল্ডার মানে হচ্ছে বেকার, তো বেকার ব্যক্তি পরিশ্রম করে, এই জন্য এটাও ম্যাচ করে না, এটাও ম্যাচ করে না। আমরা এখানে কি পাইলাম, যে ফল্ট ফাইন্ডার ক্রিটিসাইজ করে, যে কিনা দোষ খুঁজে বেড়ায় সেই কি করে, ক্রিটিসাইজ করে। ঠিক তেমনি আরবিট্রেটর হচ্ছে সমন্বয় করা বা সমন্বয়কারী, সেই কি করে তোমার মিডিয়েট করে বা সমন্বয় করে। এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এখন বলতে পারো যে ভাই কেন বি নম্বর হবে না? তো দেখো এখানে হচ্ছে কি, এই যে ফল্ট ফাইন্ডার মানে কি, এটা হচ্ছে একটা নাউন, তাই না? শেষে ইয়ার আছে, একজন মানুষকে বোঝাচ্ছে, পার্সন হু ফাইন্ডস দ্য ফল্ট দ্যাট ইজ কল্ড ফল্ট ফাইন্ডার। আমরা এভাবে বললাম। ক্রিটিসাইজ হচ্ছে একটা ভার্ব, তাই না? যখন কি কাউকে সমালোচনা করা, ঠিক তেমনি আরবিট্রেটর হচ্ছে এখানে নাউন। ওকে, যে কিনা সমন্বয়কারী। মিডিয়েট মানে হচ্ছে সমন্বয় করা, এটা হচ্ছে ভার্ব। তো এই জন্য নাউন ভার্বের সম্পর্ক এখানেও নাউন ভার্ব বসতে হবে। তুমি এক জায়গায় নাউন দিলা আগে আর এখানে নাউন দিলা পরে, তাইলে কিন্তু হবে না, মানে কম্পারিজন শুড বি বিটুইন ইকুয়াল থিং। ওকে, আচ্ছা। এরপর দেখো যে 13 নম্বর অপশনটা, যেটা হচ্ছে পেস্ট। পেস্ট মানে হচ্ছে ক্ষতিকর কিছু পোকামাকড়, যেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ইকসাম বা বিরক্তিকর হয় এগুলা স্বাভাবিকভাবেই। মানে ক্ষতিকর পোকামাকড় দেখলে আমরা কি বিরক্তি প্রকাশ করি না? দ্যাটস এ পেস্ট মানে বিরক্তিকর। ঠিক তেমনি দেখো এক্সপার্ট মানে দক্ষ, যে কিনা প্রফিসিয়েন্ট হয়ে থাকে, মানে এক্সপার্ট হচ্ছে দক্ষ, সে কি হয়ে থাকে, তার কাজের ব্যাপারে সে অনেক বেশি প্রফিসিয়েন্ট হয়ে থাকে, অর্থাৎ আরো অনেক বেশি কৌশলী হয়ে থাকে, বা আরো বেশি তোমার কি বলা যেতে পারে, এটাকে নিপুণ হয়ে থাকে, এক্সপার্ট নিপুণ হয়ে থাকে। ঠিক তেমনি পেস্ট বা এই সকল যেই মানে কি বলা হয় ক্ষতিকর যে পোকামাকড়, সেগুলা বিরক্তিকর হয়ে থাকে। এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নম্বর। তো বলতে পারো যে ভাই এখানে সম্পর্কটা খুব একটা আমাদের কাছে মানে ফ্রুটফুল মনে হয় না। তো ফ্রুটফুল না মনে হওয়ার কারণ আছে, কিন্তু তারপর আমরা অপশন গুলো জাজ করে দেখি যে বাকিগুলোর সাথে মিলে কিনা। দেখো সেলস ক্লার্ক মানে কি, সেলস ক্লার্ক মানে হচ্ছে যে তোমার বিক্রয় কেরানি, সেটাকে সেলস ক্লার্ক বলতো। কার্টিয়াস মানে হচ্ছে যে কিনা সৌজন্যবোধ আছে, তাকে কার্টিয়াস বলতেছো। অপশন মিলে না, বাদ। ইনিগমা মানে কি, ইনিগমা মানে হচ্ছে তোমার যে হেয়ালি বা রহস্য, সেটাকে বলতেছে ইনিগমা। আনএক্সপেক্টেড মানে হচ্ছে যে কি তোমার মানে কি বলা যায় যে আনএক্সপেক্টেড, এটা মানে চিন্তা করা যায় না, অপ্রত্যাশিত একটা ঘটনা, সেটাকে আনএক্সপেক্টেড বলতেছো। লিডার মানে কি, লিডার মানে হচ্ছে যে দলনেতা, তাই না? নন ডেসক্রিপ্ট মানে কি, নন ডেসক্রিপ্ট মানে হচ্ছে বর্ণনা করা যায় না এরকম। তারপরে অ্যাকিউজার মানে কিনা যে অভিযোগকারী, সেটাকে বলে অ্যাকিউজার। ইনডিক্টেড মানে কি, যাকে অভিযুক্ত করা হয়েছে। তো এখানে দেখো তো বাকি অপশন গুলোর মধ্যে কোনোটার সাথে মিলে মিলে না, কিন্তু এই জন্য কারেক্ট অ্যান্সার সেই হিসাবে বি নাম্বারই। যে এক্সপার্ট লোকের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সুনিপুণ বা তোমার এরকম কি বলা যায় কৌশলী হয়ে থাকে, এবং পেস্ট জাতীয় যে সকল মানে প্রজাতিগুলো আছে বা পোকামাকড় আছে, সেগুলো তোমার বিরক্তিকর বা ইটসাম হয়ে থাকে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি নাম্বার। ওকে, তারপর দেখো প্রলোগ। প্রলোগ মানে হচ্ছে ভূমিকা, মনে থাকে যেন ভূমিকা। তো নোবেল মানে হচ্ছে উপন্যাস। তো উপন্যাসের যেমন ভূমিকা থাকে, এখানে অপশনের মধ্যে থেকেও আমরা ওরকম একটা জিনিস নিয়ে আসতে হবে। প্রিম্বল মানে হচ্ছে প্রস্তাবনা, প্রস্তাবনা। তোমরা যারা বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে বা টপিক হচ্ছে জিকে অংশের মধ্যে কনস্টিটিউশন বা সংবিধান। ওকে, সংবিধান থেকে এফ ট্রিপল এস ইউনিট, তারপর তোমার এফ এ ডাবল এস ইউনিট, তারপর তোমার এফ বিএস ইউনিট, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোশ্চেন আসে। সো দিস ইজ এ ইম্পর্টেন্ট টপিক, কনস্টিটিউশন বা সংবিধান। তো আমাদের যে বাংলাদেশের সংবিধান, সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় এবং এটা একটা লিখিত সংবিধান, এবং এটা শুরু হয়েছে কি দিয়ে, একটা মাত্র প্রস্তাবনা দিয়ে। এটা পরীক্ষা আসে যে কতগুলো প্রস্তাবনা, একটা মাত্র প্রস্তাবনা, এটাকে ইংরেজিতে বলা হয় প্রিম্বল। তো এই যে দেখো স্ট্যাটিউ মানে হচ্ছে যে সংসদে গৃহীত আইন। তো সংসদে গৃহীত আইনকেই তো আমরা কনস্টিটিউশন বা সংবিধান বলতেছি। আমাদের দেশের যে আইন প্রণেতা কারা, ওই যে সংসদ সদস্য বা এমপিস, তারা হচ্ছে আইন প্রণেতা। আর আইনের যারা রক্ষা করে তারা হচ্ছে কারা, বিচারক মন্ডলী, যারা বিচারপতি জজ টজ, এরা হচ্ছে কি আইনের রক্ষা করে। কিন্তু আইন তৈরি করে কারা, সেটা হচ্ছে এমপিস যারা, তাই না? এই যে পার্লামেন্টের সদস্য, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তারা। তো এই যে স্ট্যাচু মানে হচ্ছে যে সংসদে গৃহীত আইন, যেটা কিনা কি দিয়ে শুরু করতে হয়, যে একটা প্রস্তাবনা দিয়ে শুরু করতে হয়। সবকিছুর জন্য প্রস্তাবনা লাগে। ঠিক তেমনি যে বাজেট পেশ করার সময় কি একটা তোমার এরকম প্রস্তাবনা নিয়ে আসতে হয়, এরকম এরকম, তাই না? তো এই যে দেখো প্রিম্বল মানে প্রস্তাবনা, যেটা কিনা এই যে আইনগুলোর প্রথমে লাগে। ঠিক তেমনি নোবেলেরও কি একটা ভূমিকা বা প্রলোগ লাগে। এই জন্য কারেক্ট অ্যান্সার কিন্তু এ নম্বরই, বাকি অপশন গুলো দেখার দরকারই নেই। তারপর আমরা দেখি স্কেচ মানে নকশা, ড্রয়িং মানে নকশা, তার মানে মিলে না। মুভমেন্ট মানে আন্দোলন, সিম্পেথি মানে হচ্ছে অনুরাগ, মিলে না। ইন্ডেক্স সূচি, বুক মানে বই,
মিলতেছে না খুব একটা। ব্লু প্রিন্ট হচ্ছে নকশা, বিল্ডিং মানে হচ্ছে বিল্ডিং বলাই যায়, ভবন। মানে কোথাও কিন্তু আমরা পারফেক্ট অ্যান্সার পাইলাম না। কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রিম্বল, মানে একটা প্রস্তাবনা। কিসের? সংসদে গৃহীত আইনের প্রস্তাবনা লাগে, ঠিক তেমনি নোবেলেরও একটা ভূমিকা বা সূচনা লাগে। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ নাম্বার। তারপর আসো তোমার 15 নম্বর অপশনটা, দ্যাট ইজ এক্সপান্ড। এক্সপান্ড মানে হচ্ছে কোনো কিছুকে প্রসারিত করা। এখন প্রসারণ কথাটা কিসের সাথে রিলেটেড? ধরো এটা হচ্ছে একটা বক্স, এটাকে যদি আমি প্রসারণ বলি, প্রসারণ কিন্তু তোমার নর্মালি চারদিক থেকেই হয়। সাপোজ এটা আরো প্রসারিত হয়ে এরকম বড় হয়ে যায়, তো এটার উপর দিয়ে তুমি এরকম লোহাকে যখন এরকম প্রসারণ করা হয়, গরম করে এরকম বাড়ি দেওয়া হয় না, তো এটা বাড়ি দিলে এটা এরকম প্রসারিত হয়ে এরকম এরকম বেড়ে গেছে এদিকে চারদিকে। এটাকে বলছে প্রসারণ। এটা কিসে বাড়তেছে? আয়তনে বাড়তেছে, আয়তনে। আবারও বুঝো, প্রসারণ হয় কিসে? আয়তনে বা ভলিউমে। ঠিক তেমনি যদি তোমার এখন প্রলিফারেট হয়, প্রলিফারেট, প্রলিফারেট মানে হচ্ছে সংখ্যায় বৃদ্ধি পাওয়া, সেটা হয় কিসে? নাম্বারে। এই যে নাম্বার, সংখ্যায় বৃদ্ধি পাওয়াকে বলা হয় প্রলিফারেট। ঠিক তেমনি এক্সপান্ড হওয়াকে বলা হয়, মানে আয়তনে বৃদ্ধি পাওয়াকে বলা হয় এক্সপান্ড, বা তোমার আয়তনে বৃদ্ধি পাওয়াকে বলা হয় প্রসারণ। ঠিক তেমনি নাম্বারের বা সংখ্যার বৃদ্ধি পাওয়াকে বলা হয় প্রলিফারেট। এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। আর অ্যাসেন্ট মানে কি? আরোহণ করা। ফ্লাইট মানে হচ্ছে তোমার কি? যে উড়া, একটা ফ্লাইট বলা যায় আর কি, উড়ে পেয়ে চলা এরকম। আচ্ছা, ফ্লাইট মানে কি? যুদ্ধ বা এটা ফ্লাইট না, তো ফাইট, সরি ভুল দেখছি। অ্যাসেন্ট মানে আহরণ করা, উপরে এরকম আহরণ করতেছে না সেটা। আর ফাইট মানে যুদ্ধ করে, জন্য বাদ এটা। বেন্ড মানে হচ্ছে কোনো কিছু বাঁকানো। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে যেটাকে বাঁকানো সম্ভব। তো এই যেটা, এটা কিন্তু মানে মিলে না খুব একটা। কুল মানে কি? ঠান্ডা। টেম্পারেচার মানে কি? তাপমাত্রা, তাও মিলে না। তারপর দেখো ডিফ্লেক্ট, হেডিং। ডিফ্লেক্ট শব্দটার মানে হচ্ছে যে মানে বিনিময় করা। হেডিং তো বুঝতেই পারতেছো, যখন কোনো কিছুর হেডিং দেওয়া থাকে, শিরোনাম, সেটা। তো এইখানে আমরা যেটা দেখলাম যে এক্সপান্ড কিসের সাথে রিলেটেড? ভলিউমের সাথে, যেটা কিনা যখন আয়তনে বৃদ্ধি পায় সেটাকে আমরা এক্সপান্ড বলতেছি, ঠিক তেমনি নাম্বারে বৃদ্ধি পেলে সেটাকে আমরা প্রলিফাইড বলতেছি। কারণ প্রলিফাইড শব্দটার অর্থই হচ্ছে যে সংখ্যায় বৃদ্ধি পাওয়া, সংখ্যায় বৃদ্ধি পাওয়া। এবার আসলে 16, তো এখানে কি দেওয়া আছে? যে কন্টিজিয়াস। কন্টিজিয়াস শব্দটার অর্থ হচ্ছে সংলগ্ন। আবার লিখে দিচ্ছি আমি, সংলগ্ন। এবার্ট, এবার্ট শব্দের অর্থ হচ্ছে তাও ঘেঁষা, ঘেঁষা। এই যে বলে না, এইটা এটার সাথে একদম ঘেঁষে লাগানো বা সংলগ্নে লাগানো। তো কন্টেজিয়াস এবং এবার দুইটা শব্দ কি? একই ধরনের শব্দ। ঠিক তেমনি এখানেও আমরা এরকম একটা একই ধরনের মিনিং খুঁজে বের করতে হবে। তো এখানে কোথায় এরকম সম্পর্ক দেওয়া আছে? দেখ, পসিবল মানে হচ্ছে সম্ভব, অকার মানে হচ্ছে ঘটা, তাই না? তারপর হচ্ছে কি সাইমালটেনিয়াস মানে কি? তোমার যুগপৎ বা একই সাথে ঘটেছে এরকম। কোইনসাইড মানে হচ্ছে যুগপৎ সংঘটিত হওয়া। তার মানে এইটার সাথেই কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ করতেছে। আমরা যা দেখলাম যে কন্টেজিয়াস জিনিসটা মানে হচ্ছে যে সংলগ্ন, যেটার সাথে অ্যাবাটের সম্পর্ক ঘেঁষা। ঠিক তেমনি সাইমালটেনিয়াস মানে হচ্ছে যে যেটা তোমার মানে পরপর ঘটে, এক কথায় যুগপৎ সংঘটিত হয়, যুগপৎ। ঠিক আছে, যুগপৎ, এটাকে লিখে দিচ্ছি, যুগপৎ, খণ্ডত্ব। যুগপৎ সংঘটিত হওয়াকে সেটাকে বল সাইমালটেনিয়াস। আর কোইনসাইড মানেও কিন্তু একই, না একই সাথে সংঘটিত হওয়া। এটা একসাথে হয়েছে সাইমালটেনিয়াসলি, এটা একসাথে হয়েছে কোইনসাইডলি, তো একই মিনিং। ঠিক তেমনি এখানে যেমন একই মিনিং, এখানে একই মিনিং, এর জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। বাকিগুলো আর দেখার দরকার নেই। দেখো কম্প্রিহেন্সিভ এক্সপেক্ট, এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা। কম্প্রিহেন্সিভ মানে কি? কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ব্যাপক। কনস্ট্যান্ট মানে হচ্ছে যখন কোনো কিছু ধ্রুবক থাকে, তাই না, বা স্থির থাকে। স্টেবিলাইজ মানে হচ্ছে যখন কোনো কিছুকে তোমার কি করে? স্টেবিলাইজ করা হয় বা নিরাময় করা হয়, এই টাইপের একটা। সিনথেটিক মানে কি? তোমার যে কৃত্রিম, যেটাকে বলতেছো সিনথেটিক। আর ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা। সেখানে কোনোটার সাথে কিন্তু আমরা আমাদের যে ব্রিজটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেটাতে ম্যাচ করতে পারলাম না। রেদার আমরা দেখলাম যে অপশন বি তে পারফেক্ট ম্যাচ করতেছে, যে সাইমালটেনিয়াস যেভাবে যুগপৎ সংঘটিত হয়, কোইনসাইড মানেও কিন্তু যুগপৎ সংঘটিত হওয়া। এখানে সংলগ্ন মানে কন্টিনিউয়াস, কন্টিজিয়াস, এবং অ্যাবার্ট মানে হচ্ছে ঘেঁষা, যেটার মানেও কিন্তু একই মিনিং দেয়, মানে সংলগ্ন বোঝায়। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি। তারপর আসলে 17 নম্বর কোশ্চেনটা, এখানে দেওয়া আছে কি? সুটকেস। সুটকেস সাথে দেওয়া আছে দেখো লাগেজের সম্পর্ক। তো সুটকেস কি? সেটা হচ্ছে মালপত্র রাখার বস্তু। লাগেজ মানে কি? সেটা হচ্ছে তোমার ওই একই আর কি, মালপত্র রাখার বস্তু। তার মানে সিমিলার জিনিস, সিমিলার কনসেপ্ট। তো এখানেও আমরা সিমিলার জিনিসকে খুঁজে বের করতে হবে। গিফট মানে কি? সেটা হচ্ছে তোমার তোমার কি বলা যেতে পারে? গিফট মানে উপহার। প্যাকেজ মানে হচ্ছে বস্তু প্যাকেজ করা আর কি, প্যাকেট করা। সো মিলে না খুব একটা, আমরা ম্যাচ করতে পারলাম। তারপর দেখো নেকলেস মানে হচ্ছে যে গলার হার। নেক মানে গলা, সেখানে নেকলেস গলার হার। গার্মেন্টস মানে হচ্ছে কি? তোমার মানে গার্মেন্টস কি বলা যেতে পারে? গার্মেন্টস হচ্ছে তোমার ওরকমই এক ধরনের আহ মানে বস্তু, যেটা কিনা গায়ে দেওয়ার বস্তু, এরকম পোশাক আশাক বলতে পারো আর কি। ঠিক আছে। রুম মানে হচ্ছে রুম, হাউস মানে বাসা। হ্যাট হচ্ছে কি? হ্যাট হচ্ছে যেটা মাথার টুপি। আর মিলিনারি মানে কি? মিলিনারি মানেও কিন্তু তোমার এক ধরনের ফিতা বিশেষ, যেটা কিনা টুপি হিসেবে ইউজ করা হয় আর কি।
তো হ্যাট মানেও মাথার টুপি, মিলিনারিও মানে মাথার টুপি বিশেষ, তার মানে দুইটার সাথে ম্যাচ করতেছে। আর এখানে সুটকেস মানেও কি এক ধরনের মালপত্র রাখার বস্তু, লাগেজ মানেও মালপত্র রাখার বস্তু, এই জন্য কারেক্ট ম্যাচ হচ্ছে অপশন ডি নাম্বার। ওকে, এবার দেখো এক্সাম্পল 18, এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সাম্পল। জিআরই প্রত্যেকটা সেটে কিন্তু 18টা করে এক্সাম্পল থাকে, সো আমরা কিভাবে 18টা করেই সবগুলো সেট কমপ্লিট করবো যাতে করে তোমাদের পারফেক্ট একটা প্রিপারেশন হয়। তো দেখো 18 নম্বর কি বলা হচ্ছে, প্রহিবিটেড মানে নিষিদ্ধ, এক কথায় বলতে পারো নিষিদ্ধ। আর পারচেজ মানে হচ্ছে ক্রয় করা। তো নিষিদ্ধ জিনিসকে কি করা যায় না, ক্রয় করা যায় না। ঠিক তেমনি দেখো এখানে এরকম একটা জিনিসই সম্পর্ক বের করে নিয়ে আসতে হবে। প্রিভেন্টিভ মানে কি, যে মানে মানে এক কথায় বলতে পারো যে প্রতিষেধক বা এই টাইপের একটা জিনিস। হিল মানে হচ্ছে আরোগ্য লাভ করা। লডেটরি কি, প্রশংসা করা। ফ্রেজ মানেও প্রশংসা করা। অ্যাডমনিটরি, সেটা কি, অ্যাডমনিটরি মানে হচ্ছে যে উপদেশমূলক। আর ফিয়ার মানে ভয়। প্রেমটরি মানে হচ্ছে যেটা কিনা সুদৃঢ়, কি বলা হচ্ছে, সুদৃঢ়। এবং ডিসপিউট মানে হচ্ছে যে বিতর্ক বা ঝগড়া। তো সুদৃঢ় বস্তু নিয়েও কিন্তু কি করা যায় না, বিতর্ক করা যায় না। ঠিক তেমনি প্রহিবিটেড বা নিষিদ্ধ জিনিসকেও কি করা যায় না, ক্রয় করা যায় না। আর ইম্পারেটিভ মানে তো জানোই, অনুজ্ঞা সূচক। কমপ্লাই মানে হচ্ছে যে মেনে নেওয়া। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি। কারণ প্রহিবিটেড জিনিস বা নিষিদ্ধ জিনিসকে পারচেজ বা ক্রয় করা যায় না। ঠিক তেমনি প্রেম স্টোরি মানে হচ্ছে তোমার সুদৃঢ় কোন একটা বিষয় নিয়ে কিন্তু ডিসপিউট বা বিতর্ক করা যায় না। সো এই হচ্ছে আমাদের এই যে অ্যানালজি সেট ওয়ান এর পুরো একটা ক্লাস। এই পুরো ক্লাসটা আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর এই ধরনের এনার্জি গুলাই কিন্তু এফবিএস ফ্যাকাল্টিতে হুবহুব আসবে। তো দ্যাটস ওয়াই তোমরা যারা আমাদের এই কনফার্ম ব্যাচে এনরোল করতে আগ্রহী, তারা জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, 01704065720, এই নাম্বারে ডিরেক্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে জানালেই হবে। তো দেখো আমাদের এই যে ফুল কোর্সের ফি হচ্ছে মাত্র 3999 টাকা। এবং তুমি যদি মান্থলি পে করতে চাও তাহলে সেটারও সুযোগ আছে, 1499 টাকা, যেটা মাত্র তুমি 4 মাস পে করবা, তাহলে তোমার ফুল পেমেন্ট হয়ে যাবে। এখন আসো যে আমরা একটু আমাদের এই কনফার্ম ব্যাচ সম্পর্কে তোমাদেরকে এক্সপ্লেন করি, যেখানে আমরা মূলত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপি, দুইটা ইউনিভার্সিটির কম্বাইন্ড প্রিপারেশনটা কমপ্লিট করবো। অর্থাৎ পুরো এই যে অ্যাডমিশন সিজন ব্যাপী তোমাদেরকে জিইউ এবং বিউপির জন্য পারফেক্টলি প্রিপেয়ার করা হবে। যেখানে তোমার বিউপির এফএ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি এবং এফবিএস ফ্যাকাল্টি, তিনটা ফ্যাকাল্টির পারফেক্ট প্রিপারেশন হচ্ছে। এবং জেইউর বিভাগ পরিবর্তন ইউনিট, বিসি এবং ই ইউনিটের প্রিপারেশন, এবং রাজশাহী ইউনিভার্সিটি এবং বি ইউনিটের প্রিপারেশন, পুরোটাই আমরা এই অ্যাডমিশন সিজন ব্যাপী তোমাদেরকে পড়াবো এবং গাইড করে তোমাদেরকে প্রিপেয়ার করবো। তো দেখো এখানে কেন এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, দেখো বাংলার মধ্যে বাংলা ফার্স্ট পেপার, বাংলা গ্রামার অংশ, বাংলা বিরোচন পার্ট, বাংলা লিটারেচার, প্রত্যেকটা কন্টেন্টই তোমাদেরকে শেখাবো। যেখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক ডিপ ডিপ জায়গা থেকে কোশ্চেন আসে লিটারেচারের। পিউপিতে তোমার ফার্স্ট পেপার থেকে প্রচুর কোশ্চেন আসে। তো প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমরা এমফাসিস করবো। ইংলিশের ক্ষেত্রেও সেম, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ গ্রামারের যতগুলো কন্টেন্ট আছে, এফবিএস এর জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া লাগবে সেখানে যা যা আসে, ভোকাবুলারির জন্য জিআরইর কোশ্চেন, তারপরে জিম্যাটের কোশ্চেন, ম্যাথের জন্য ইংলিশ ভার্সন ম্যাথ, প্রত্যেকটা জিনিসই কিন্তু কমপ্লিট করবো। তারপর দেখো ইংলিশের মধ্যে লিটারেচার পার্ট আবার যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, তো সেখানে লিটারেচারটাও তোমাদেরকে পড়ানো হবে। তারপর তোমার ভোকাবুলারির জন্য আলাদা ক্লাস থাকতেছে, এবং ইংলিশ ভার্সন জিকে তোমাদেরকে শেখানো হবে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবজেক্টের জিকের উপরও কিন্তু আলাদা ক্লাস থাকতেছে। দেন দেখো ম্যাথের উপর তোমাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ম্যাথের সিলেবাসটা থাকবে বাংলা ভার্সনে, প্রত্যেকটাই জেইউ স্ট্যান্ডার্ডে ক্লাস হবে, এবং বিউপির জন্য ক্লাসগুলো হবে ইংলিশ ভার্সনে। অলরেডি কিন্তু আমি ম্যাথের প্রথম ক্লাসটা তোমাদের দেখার সুযোগ করে দিচ্ছি, তোমরা এটা দেখতে পারো যে কিভাবে বিউপি এফবিএস এ ম্যাথের প্রিপারেশনটা নিতে হবে। তো দেখো আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমি জাহাঙ্গীরনগরের সিলেবাসটা পুরোটা আন্ডারস্ট্যান্ড করে তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করতেছি, একই সাথে ইউপির প্রিপারেশনটা যেভাবে নেওয়া হচ্ছে সেভাবেই তোমাদেরকে পড়াচ্ছি। আর অলরেডি আমি 3 বছর স্টুডেন্ট পড়াচ্ছি, তো দ্যাটস আমার অনেকগুলো স্টুডেন্ট বিউপিতে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছে তারা। তো তোমাদেরকে আমি সেভাবেই গাইড করবো যেন তুমি তোমার একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। এবং অবশ্যই আইকিউ, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং আদার্স অনেকগুলো ইউনিভার্সিটিতেই কিন্তু আইকিউ থেকে কোশ্চেন আসে। আর এই প্রত্যেকটা ক্লাস হবে তোমাদেরকে দুইটা গ্রুপে কানেক্ট করা হবে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে, যেখানে তোমরা অফিসিয়ালি প্রত্যেকটা ক্লাস পাবা। জুমে লাইভ ক্লাস ইন্টারাক্ট হবে, যে কোনো সময় আমাদেরকে কোশ্চেন করতে পারো। পিডিএফ শিট, দাগানো বই, এ টু জেড যা যা ম্যাটেরিয়ালস লাগবে প্রতিটা জিনিসই কিন্তু আমরাই তোমাদেরকে প্রোভাইড করবো গ্রুপে। অর্থাৎ পারফেক্ট একটা প্রিপারেশন হয়ে যাবে। উইকলি টেস্ট নেওয়া হবে যাতে করে উইক পয়েন্ট গুলো বের করা হবে, এবং ওটার পর আবার সলভ ক্লাস থাকবে। এবং পুরো অ্যাডমিশন এই যে জার্নি ভেবে তোমাদেরকে আমরা আমাদের এই গাইডলাইনের মধ্যে রাখবো। সো যারা যারা আমাদের এই কনফার্ম ব্যাচে এনরোল করতে আগ্রহী, তারা জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে ডিরেক্ট কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এনরোল হয়ে যেতে পারো। এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবা যে আমাদের পেজের, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তুমি মেসেজ করে আমাদের কোর্সে এনরোল করতে পারো। তো সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হবে বিজয়, আল্লাহ হাফেজ।